হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? তো আজ হচ্ছে ভোট। আজ সকালে উঠে উঠে সবাই ভোট দেওয়া শুরু হয়ে গিয়েছে। যে যত সকালে পারে চলে যাচ্ছে, কারণ খুব দেরি হয়ে গেলেই একদম ভিড় হয়ে যাবে আর প্রচুর লাইন হয়ে যাবে। আর এই গরমে ভোটে দাঁড়িয়ে ভোট দেওয়া খুব কষ্টের ব্যাপার। তো ইনায়ার পাপাও ভোট দেওয়ার জন্য রেডি, যাচ্ছে এখন। একটু আমার সাথে বসে গল্প করছিল, তারপরে সেও ভোট দিতে যাবে। আর ইনায়া ওর নানা নানির সাথে ভোট দিতে গিয়েছে। এমনি ঘুরতে নিয়ে গেল বাবা। যদি খুব কান্নাকাটি করে তাহলে আবার দিয়ে চলে যাবে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটু যে একটা স্কুল আছে ওই স্কুলে ভোট হয় আমাদের। আর মা বাবা অনেকক্ষণ হয়ে গেল যাওয়া, হয়তো চলে আসবে। একটু ভিড় আছে তাই দেরি হচ্ছে। সকালে যদি এত ভিড় হয় তাহলে দুপুরবেলায় বা বিকালবেলায় আরও ভিড় হবে। দেখা যাক কতক্ষণ লাগে। আর এখানে ইনায়ার পাপা গল্প করছিল আর মোবাইলে কিছু দেখছিল। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ইনায়াকে ইনায়া পাপার মতো লাগে কিনা দেখতে, না অন্যরকম লাগে। আর এইখানে ইনায়ার মামা এসেছিল, মানে আমার ভাই এটা তো সে বলতে এসেছিল ইনায়া কই, ইনায়া ভোট দিতে যাবে না এরকম বলতে এসেছিল। তাই আমি বললাম যে ইনায়া চলে গিয়েছে ভোট দিতে। আর আমাকে বলছিল আপনি যাবেন না এরকম বলছিল। আর রিফাত, এর নাম রিফাত, এটা আমার কাকুর ছেলে। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আর এখানে ইনায়া একটু খেলছিল, সে ভোট দিয়ে চলে এসেছিল। আর তারপরে এখানে একটু খেলাধুলা করছিল তার মামার সাথে, মাসির সাথে, মানে আমার ছোট ভাই বোনদের সাথে। এটা আমাদের বাড়ি, আমরা জয়েন্ট ফ্যামিলি। অনেক আমার কাকুরা, আমরা সব একই বাড়িতে থাকি। আর ওই জন্যই আমার ভাই বোনেরা সব সময় আমার মেয়ের সাথে খেলাধুলা করে। এই দেখুন এখানে ওর মাসি, এটা মানে আমার বোন, এখানে কি খাচ্ছিল। আর ইনায়া শুধু ওর কাছে চাইছিল। আমি ইনায়াকে বাইরের খাবার একদমই খেতে দিই না, তাই ইনায়ার খুব লোভ। বাইরের যদি কোনো জিনিস দেখে প্যাকেটের তাহলেই চাইবে, ভাববে কি আছে। কিন্তু ওকে আমি কোনো কিছু টেস্ট করাই না বাইরের, কারণ একবার খেলে সে বারবার চাইবে। কিন্তু আমার এই ভাই বোনেরা ছোট ছোট সব সময় শুধু দোকানের খাবার খায়, আর তাদের দেখে ইনায়া শুধু কাঁদবে আর চাইবে। কি যে সব এগুলো খায়। আর এটা হচ্ছে এক ধরনের ম্যাগি ভাজা না কি জানি না, আমি কাঁচা কাঁচা সব খাই। এদের দেখতে পাই, রান্না করে না, কিছু করে না, মশলাটাকে মাখিয়ে খেয়ে নেয়। কেমন লাগে ওরাই জানে, কিন্তু না খাওয়াই ভালো। এগুলো খুব খারাপ শরীরের জন্য। আশেপাশে সবাইকে দেখতে পাই জিনিসটা খুব খায়, আমাকে একদম ভালো লাগে না। আর ইনায়াকে তো আমি একদমই দিই না, কোনো দিনই ওর হাতে দিই না। একবার দিলে তখন ওর অভ্যাস হয়ে যাবে খাওয়া। আমি শুধু বাড়ির জিনিস খাওয়াই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর লাইক করতে ভুলবেন না। আমি নতুন নতুন ব্লগিং শুরু করেছি, তাই আপনারা যদি বেশি বেশি লাইক করেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে। তাই প্লিজ এগুলো করতে ভুলবেন না। আর অনেকে আমার রিলেটিভদের মধ্যে বলে থাকে যে ইনায়া নাকি অনেক পাতলা, কিন্তু আমি বুঝতে পারছি না ইনায়া কেন এত রোগা হয়ে যাচ্ছে। ওর খাওয়া দাওয়াটা একটু কম, কিন্তু তা হলেও ওর শরীর সুস্থ। আর ওর খুব মানে হাসি খুশি সব সময়, কোনো অসুবিধা নেই শরীরে, শুধু শরীরটা একটু রোগা হয়ে যাচ্ছে ওইটাই। খাওয়া দাওয়া এত আমি জোর করি তবুও খুব কম, কোনো দিন খাই আর কোনো দিন একদমই খাই না। ওর মুডের ওপর নির্ভর করে। কোনো দিন দেখবো সারাদিন খুব খিদা লেগে থাকবে, শুধু এটা খাবে ওটা খাবে এগুলো খাবে। কিন্তু কোনো দিন চিড়চিড়া হয়ে যায় এবং কিছুই খেতে চায় না। তো আমি ওকে জোর করি না কোনো দিনই কোনো খাবারের জন্য। ও যেদিন ইচ্ছা হয় সেদিন খায়, যেদিন ইচ্ছা হয় না সেদিন খায় না। এরকম না যে একদমই খায় না, কিছু কিছু জিনিস খায় যেটা ওর মনে ভালো লাগে, যে এটা খেতে ইচ্ছা করছে তখন খাবে। কিন্তু যদি ওকে দেখে মনে হয় যে না এটা ভালো না, তাহলে খাবেই না, মুখেই নিয়ে দেখবে না। তো আমিও জোর করি না, যা খায়। আর এইখানে ইনায়া
ছোট ছোট ছাগলগুলোকে নিয়ে দেখুন কত সুন্দর খেলছে আর ওদের ধরার চেষ্টা করছে। ও ছোট বাচ্চা ছাগল খুব পছন্দ করে। আর আমাদের বাড়ির পাশে অনেক ছোট ছোট ছাগলের বাচ্চা আছে, খুব কিউট কিউট বাচ্চাগুলো। আর ইনায়া শুধু ওদেরকে ধরে আর বাচ্চাগুলো শুধু ইনায়াকে কামড়াবে, জামাকে ধরে টানবে, এরকম করবে। আর ইনায়াও খুব মজা করে, ভয় পায় না। আমাকেই ভয় লাগে, কিন্তু ইনায়া একটু ভয় পায় না বাচ্চাদেরকে দেখে। কত সুন্দর দেখুন, এখানে ধরছে আর খেলা করছে ওদের সাথে। আর তারপরে ইনায়াকে আমি গোসল করাবার জন্য নিয়ে চলে এসেছিলাম। আর ও গোসল করতে খুব পছন্দ করে আর পানি ঘাঁটতে খুব পছন্দ করে। ওকে আমি বেশিক্ষণ গোসল করাই না, কিন্তু ও একদমই উঠতে চায় না, শুধু কাঁদতে লাগবে। যখনই আমি উঠাবো তখনই কাঁদতে লাগবে। আর এইখানে কত সুন্দর পানি ঘাঁটছে আর খুব এনজয় করে গোসল করাটা। আর গরমের দিনে তো আরও এনজয় করে এভাবে গোসল করাটা। বেশিক্ষণ করানো উচিত না, এমনিতেই ইনায়ার ঠান্ডা লেগে আছে, কিন্তু উঠতে চায় না। তাই আমি একটু ওকে সময় দিই একটু এনজয় করার, পানি নিয়ে। সারাদিনে তো দিই না, শুধু এই গোসল করার টাইমে একটু ওকে আমি এনজয় করতে দিই, পানিটা ঘাঁটতে দিই।